পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে, সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাক্টিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে, এই বিষয়ে যেটা আমরা বলেছি। বিশেষ করে আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্যের কমিশনের চেয়ারম্যান, আপনারা জানেন প্রথমবারের মতো এই ধরনের মিটিংয়ে উনি ছিলেন, সচিব ছিলেন ওই কমিশনের, যেই কারণে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে তাদের সামনেই যে কমিশনের ভূমিকা আমরা দেখি যে অনেক ধরনের সিদ্ধান্ত দু একটি দল কি বলছে সেটার উপরে ডিপেন্ড করছে এবং তাদেরকে কনভিন্স করে একটা কনক্লুশনে পৌঁছানো বা সিদ্ধান্ত পরিবর্তন করার লাইনে যাচ্ছে। তো সংস্কার কমিশন কিংবা সরকার যেন বৃহত্তর জন আকাঙ্ক্ষার পাশ কাটিয়ে তারা যেন কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াসড হয়ে কিংবা কোনো রাজনৈতিক দলের চাপে এই ধরনের সিদ্ধান্তে না পৌঁছায়, সেটি আমরা স্মরণ করিয়ে দিয়েছি। বিশেষ করে এই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমাদের যে প্রত্যাশা ছিল সেইখানেই বড় রকমের একটা ধাক্কা আমরা খেয়েছি। সরকারেরও জনপ্রিয়তা কিছু ক্ষেত্রে আপনার হ্রাস পেয়েছে, যেহেতু সরকারও বুঝে। গতকালকে আমরা যারা উপদেষ্টাদের একটা ছবি দিয়ে দেখলাম যে 5ই আগস্টের পরে জনতার বাহাবা নিয়ে আপনার আর্মির এপিসিতে যাচ্ছে স্যালুট নিয়ে, আর গতকালকে জনতার রোষের মুখে 2 জন উপদেষ্টা 9 ঘন্টা ধরে অবরুদ্ধ। এই কারণগুলো সরকারকে খতিয়ে দেখার জন্য আমরা বলেছি। এবং বিশেষ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সেবাকে তৃণমূলে যারা পৌঁছে দেয় সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট।